তোমাদের সঙ্গে দেখা করা সেটা অবশ্যই ভীষণ আনন্দের ব্যাপার। এই ক্যাম্পাসে ফিরে আসা বহু বছর পরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানজনক ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বুধবার চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। সমাবর্তনে 22,586 শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। এছাড়া 42 জন পিএইচডি ও 33 জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক বিদ্যুৎ ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম ও ইউজিসি চেয়ারম্যান ডক্টর এস.এম.এ ফায়েজ। চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল 2016 সালে। অত্যন্ত উৎসাহ সহকারে শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে 74 সালে বিরাট দুর্ভিক্ষ এলো, সবকিছু ওলট পালট করে দিল। মনের মধ্যে বহু জিজ্ঞাসার সৃষ্টি হল। মনে মনে ভাবলাম, সারা বাংলাদেশের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমি চেষ্টা করতে পারি একটি ক্ষুদ্র অংশের, এই বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশের যদি আমি কয়েকটি পরিবারের দুর্ভিক্ষ ঠেকাতে পারি, সেটা আমার জন্য বড় তৃপ্তির বিষয় হবে যে আমি একটা কিছু করেছি। সেই কারণে নজর পড়ল পার্শ্ববর্তী গ্রাম জোবরা। কি করবো জোবরাতে? সারা দেশের হাহাকার, জোবরাতে কেউ তখনও মারা যায়নি, কিন্তু অবস্থা কাহিল। মনের মধ্যে প্রশ্ন জাগলো যে বিরাট জমি পড়ে আছে সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জোবরার মাঝামাঝি, এখানে তো অনেক ফসল হওয়ার কথা, তাতে তাদের সারা বছরের খাবার সংস্থান হওয়ার কথা। জিজ্ঞেস করলাম, বলে না এখানে হয় না, ফসল হয় না। কেন হয় না? বলতে বৃষ্টি না হলে তো ফসল হবে না।